দেখো আব্বা, তোমার সাথে এতক্ষণ আমি ঠান্ডা মেজাজে কথা বলছি, আমার কিন্তু বলে দিলাম এখন বাইক লাগবেই। লাগবে মানে লাগবেই। আশা ভালো রমজান ভাই, তবে অতিরিক্ত না। আশা যদি বড়ই না রাখলাম তাহলে বড় কিছু করব কি করে? আমি আর ওদের সাইকেল করে স্কুলে যেতে পারবো না। আরে আমগো বন্ধু জিদান আছে না, জিদানের বাবা মারা গেছে। ইন্নালিল্লাহ, কেমনে কি? হ্যাঁ আমি জানি না, কালকের মধ্যে আমাকে সাইকেল কিনে দিচ্ছ। তোমার দয়ায় এই চা দাও তো একটা, আর একটু আদা বাড়াই দিও। কি রমজান ভাই, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালোই। সময় তো দেখতেছি অন ভালো, পোলারে কলেজে ভর্তি করাইছো, আবার কয়দিন পরে বানাইবা ডাক্তার। তুমগো তো অন ঈদের উপর শুক্রবার। না রে আলামিন, প্রত্যেক বাবারই স্বপ্ন থাকে তার ছেলেকে প্রতিষ্ঠিত করে সাদা কাপড়ে জড়ানো, কিন্তু আমি চাই আমার ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে একজন ভালো মানুষ হোক। এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা খুবই কম। মানুষ শিক্ষিত হয়েও ভালো মানুষ হইল না। ভালো মানুষ। আশা ভালো রমজান ভাই, তবে অতিরিক্ত না। আশা যদি বড়ই না রাখলাম তাহলে বড় কিছু করব কি করে? ভালো কথা, ওই দিন দেখলাম তোমার পোলারে চেয়ারম্যানের পোলার সাথে হাঁটতে, গাড়িয়ে চলা, বাইকে করে ঘুরে। দেখো, বড় লোকের লগে হাঁটলে ওর শখগুলো বড় বড় হবে, পরে তো যেটুকু ভিটে মাটি আছে এটাও থাকবে না। তার প্রতি আমার বিশ্বাস অটুট, সে আমার বিশ্বাস ভাঙবে না। মানুষ তার বিশ্বাসের যোগ্য না। বিশ্বাস করে কত মানুষ অপেক্ষায় থাকে, আবার কত মানুষ সম্পর্ক হারায়। তাই বলি ছেলের দিকে নজর দাও। ও আমি দেখবো নে। বাইকটা ওই ডাইন সাইডে দিয়ে রেখে দিয়ে আয়। আরে ভাই, ওই ডাইন সাইডে দিয়ে রাখ। কিরে দোস্ত, কি নিয়ে আলোচনা হইতেছে? والخوف قلبي طائر ومن اليقين النور আচ্ছা দোস্ত, তোর বাইকটা কত করছে জানো? এ ধর 2,15,000 এমন। এত বেশি? হ্যাঁ এত। আচ্ছা দোস্ত, তুই একটা বাইক নিয়ে নে। না রে, ও ইচ্ছে নাই আমার। কি বেটা ইচ্ছে নাই? আমার বাইক আছে, আয়ানের বাইক আছে, তুই একটা নিয়ে নে। তারপর আমরা 3 বন্ধু মিলে এলাকার মধ্যে মেয়ে দেখলে হর্ন বাজিয়ে টান দিব। তুই একটা নিয়ে নে, তাছাড়া কিছুদিন পরে আমরা বাইক নিয়ে বান্দরবন যাব। না রে, ওই স্বভাব আর আমার নাই। স্বভাব নেই নাকি টাকা নেই? বলতে পারস টাকা নাই, বলতে পারস স্বভাবও নাই আমার। রাশেদ, চিন্তা করে দেখ, কিছুদিন পর তোর কলেজে জড়ি না, তোর বাইকের পিছনে উঠবে। দায়িত্ব ঠিক কইছে, তুই শুধু বাইকটা নিয়ে নে। ভাইরে, টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে। তাছাড়া টাকা পয়সা কি তোর বাপে দিব? আমার বাবা কেন দিব? আব্বা কি আর বাইক দিব? তাছাড়া আব্বা পারিবারিক খরচ সামলাইতে হিমশিম খেয়ে যাচ্ছে, তারপরেও তো আমার কলেজের খরচ চালাইতেছে। দেখ রাশেদ, আমাদের সকলের ভাবে অন্যরকম। তুই একটু নরম ভাবে বলে দেখ, দিলেও দিতে পারে। আব্বা, কিরে কিছু কবি? বলতেছি কলেজে যাওয়ার সাথে একটু কষ্ট হয়ে যাইতেছে, যদি একটা বাইক কিনে দিতেন তাহলে ভালো হতো। রাশেদ, তোর টিউশনির খরচ সামলাইতে সামলাইতে তো আমি শেষ। এত খরচ করলে চলে?
আব্বা, তোমার কাছে আগের আর একবার সাইকেল চাইছিলাম, যাক ওই ব্যাপার বাদ দিলাম। কিন্তু এখন বাইক ছাড়া তো চলতেছে না। কলেজে যাব কি করে এত কষ্ট করে? দেখ রাশেদ, আমি আর তোর খরচ সামলাতে পারবো না। তোর মতো ছেলেরা নিজের টাকায় নিজে চলে, আমি আর পারবো না তোর খরচ সামলাতে। দেখো আব্বা, তোমার সাথে এতক্ষণ আমি ঠান্ডা মেজাজে কথা বলছি, আমার কিন্তু বলে দিলাম এখন বাইক লাগবেই। লাগবে মানে লাগবেই। রে রাশেদ, তুই তো কখনো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করস নাই। আমি এত কিছু বুঝি না, আমার বাইক লাগবেই। এবার তুমি কোথা থেকে আনো তো সেটা তুমি জানো। না না রাশেদ, তুই তো মনে হয় আর তোর জায়গায় নাই। আমি আমার জায়গায় আছি। তুমি কিসের বাবা হইছো? সামান্য ছেলে শখটা পূরণ করতে পারো না? রাশেদ, তুই এগুলো তুই আমারে বলতেছস? তোর মা মারা যাওয়ার পর থেকে তোকে লালন পালন করতে করতে এই পর্যন্ত আনছি। আমার স্বপ্ন তোরে ডাক্তার বানামো, সে অনুযায়ী তোরে পড়ালেখা করাইছি, আর এখন তুই আমার সাথে এরকম করতেছস? কি এমন বড় করছো? হ্যাঁ, সামান্য একটা বাইক আমার কিনে দিতে পারো না? কি এমন বড় করছো? হ্যাঁ, আমার মনে হয় যে তুই এখন চেয়ারম্যানের ছেলের সাথে হাঁটি হাঁটি এখন দামি দামি স্বপ্ন দেখতেছস। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। আমি এখন আমার বড়লোক বন্ধুদের সাথে চলাফেরা করি। তোমার কি সেই যোগ্যতা আছে? ওই রহিমের কথাই ঠিক, তুই আমার বিশ্বাসটা রাখতে পারস নাই। তোর জন্ম দিয়ে আমার কলঙ্কে দাগ ফুটছে। আমার জন্ম হতে তোমার কলঙ্কে দাগ লাগে নাই, উল্টো আমারে ভুল হয়েছে তোমার মতো মধ্যবিত্ত বাবার ঘরে জন্ম নিয়ে। দেখো আব্বা, আমি এত কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। এক সপ্তাহের ভিতরে আমার ঘরে যেন 4B মডেলের বাইক থাকে। আবারও নাম শুনেন, অ্যাপাচি 4B, অ্যাপাচি 4B 150cc। ইয়া আল্লাহ, না না, কাজটা কি আমি আদৌ ঠিক করলাম? এটা তো আমার উচিত হয়নি। আদৌ কি এই কাজটা আমি ঠিক করলাম? হায় আল্লাহ, আমি আমার আব্বার সাথে ব্যবহার করছি, এটা ভাবতেই তো এখন ঘৃণা লাগতেছে আমার। আল্লাহ, আমি কি ভুলটাই না করছি? না, আজকে রাতে আব্বার কাছে মাপ চাইতে হবে, দেরি করা যাবে না। আজকে রাতেই মাপ চাইতে হবে। আব্বা, আব্বা আমার ভুল হয়েছে। আব্বা, আব্বা আমার আগেও ভুল হয়েছে, এখন আমার ভুল হইতেছে। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। আব্বা, 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 আব্বা গেল কই? কই যেন যায় মাঝে মধ্যে। আর ভাবে কবু ফিরে বাবা, আব্বা আমার বাইক লাগবে না আব্বা। আজ কোথায় গেলে? আব্বা আমার বাইক লাগবে না আব্বা। আমাকে ঘরে একলা করে। আব্বা আমার বাইক লাগবে না আব্বা, তুমি ফিরে আসো আব্বা। তুমি আজ কোথায় গেলে? আমাকে ঘরে একলা করে। তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে, হারিয়ে গেলে কোথা কোন সে দূরে।